إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. বন্ধুবর সভাপতি, মঞ্চ উপবিষ্ট জমিয়ত উলামা ইসলাম ইউকের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দলের এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ পাক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদের সাথে আমাকে এই লন্ডনের বুকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমি সকলের নাম না জানলেও গেল প্রায় 15 বছর আপনাদের এখানে এসেছি। চেহারা দেখলে অন্তত চেহারায় প্রায় সকলকেই চিনি। আপনাদের সঙ্গে আবার আমি লন্ডনে আসব, দেখা হবে, আপনাদের সাথে সালাম মুসাফা হবে, কথা হবে, আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারবো, এইটা আমি ভাবিনি, কিন্তু মহান আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর শুকরিয়া আদায় করছি জমিয়ত উলামা ইসলাম ইউকে। আজকে এই ইন্তজাম করেছেন এবং আমার মতো একজন নালায়েক মানুষকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের সামনে সকলে একত্রিত হয়ে সাক্ষাৎ এবং কথা বলার সুযোগ করে দিয়েছে। এই জন্য তাদের শুকরিয়া আদায় করি। আমার প্রান্তীয় সংগঠনের সকল পর্যায়ের সকল সাথীদের ধন্যবাদ ও বারাকাত জানাই। আমার বন্ধুরা, অনেক কথা এখানে জমা আছে, কিন্তু আমি আপনাদের সঙ্গে বলতে পারবো, বলার মতো সেই পরিস্থিতি নেই। 1.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ডের বর্ণনা আপনাদের সামনে দেওয়া যাবে না। 1.5 মাস আমার ঔষধের বক্সটা ছিল আমার বালিশ, নামাজের মুসল্লাটা ছিল আমার বিছানা। একটা ডাস্টবিনের মতো একটা রুমের ভিতরে 1.5 মাস কাটিয়েছি। 2 বছর হাই সিকিউরিটি ছিলাম। আমার কোরবানিটা আমার পরিবার করেছিল, সেটা আমি 9 মাস পরে জানতে পেরেছি। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন, আমাকে বারবার কোর্টে হাজির করা হয়েছে। আমার অবস্থা কি ছিল? আমাকে আল্লাহ পাক হায়াত দান করেছেন, বাঁচায় রেখেছেন। আমি আপনাদের পর্যন্ত চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বাকি জিন্দেগিটাকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে। আমিন। আমার বন্ধুগণ, আলোচ্য বিষয় বিশ্ব পরিস্থিতি এবং আমাদের করণীয়। ইতিহাস অনেক লম্বা। আমি আপনাদের সামনে, এখানে উলামায়ে কেরাম ইতিহাসবিদ আছেন, আমি আপনাদের সামনে এত লম্বা ইতিহাস বলতে পারবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। ইহুদিদের সিদ্ধান্ত মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে দেওয়া। এই সাবাহি গোষ্ঠী ইহুদিদের এজেন্ট হিসাবে মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত শহীদ করে। ওখান থেকে ইহুদিদের ষড়যন্ত্র শুরু, আজ পর্যন্ত সেই ষড়যন্ত্রের শিকার আমরা।
ইহুদি গোষ্ঠী হযরত উসমানকে শহীদ করে দেওয়ার পরে হযরত আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে জিফরিন হয়েছে। ইহুদিদের ষড়যন্ত্র, সবাদি গোষ্ঠীর ষড়যন্ত্র, তারা ঐক্য হতে দেয় নাই। মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা দাবি করেছিলেন। 1 নম্বর হলো ইয়াজিদের সঙ্গে সরাসরি আমাকে কথা বলতে দাও, নতুবা আমাকে মক্কায় ফিরে যেতে দাও, ওইটাও যদি না হয় আমাকে মুসলিম কোন দেশে যাইয়া আশ্রয় নিতে দাও। এই সবাহি গোষ্ঠী তার 3টার একটাও কবুল করে। অনৈক্য সেখান থেকে শুরু। আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত। ফিলিস্তিন নবীদের জন্মভূমি, হাজার হাজার নবী সেই মাটির নিচে শুয়ে আছে। আমরা যখন বাংলাদেশে বক্তৃতায় দাঁড়াই তখন বক্তৃতায় বলি শাহজালালের দেশ, আমার দেশের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন, শেখে বিয়ামপুরি, শেখে কোরিয়া, শেখে কাতিয়া শুয়ে আছেন। কিন্তু আজ আমাদেরকে ভেবে চিন্তা করতে হবে ফিলিস্তিনের মাটিতে কারা শুয়ে আছে। আমার দেশে ওলি আব্দুল গাউস কুতুবের জন্ম হয়েছে, ফিলিস্তিনের জমিনে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। আমার দেশে ওলি আব্দুল গাউস কুতুব মাটির নিচে শুয়ে আছেন, হাজার হাজার নবী রাসূল ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছেন। আজকে সেই গাজা, সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে মা বোন শিশু পর্যন্ত নিরাপদ নয়, শুধু একটা কথার কারণে বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে যদি আজকে মুষ্টিবদ্ধ হয়ে একটি আওয়াজ তোলে, মোরা মুসলিম উম্মাহ, শুধু একটা শব্দ। সৌদি আরব সহ আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্দান, বাংলাদেশ, পাকিস্তান, বিশ্বের 58টা মুসলিম দেশে মুসলমান মিলে শুধু সন্ধ্যা সময় বলবে মোরা মুসলিম উম্মাহ। সমস্ত বাতিল শক্তি আমার মনে হয় পাতলা পায়খানা করতে করতে সকালে লাগে শেষ। আজকে আমাদের মুসলমান সেই পর্যায়ে, যার ফলে আমরা নির্যাতিত হচ্ছি। আমার বাংলাদেশে 12,000 লোককে গ্রেফতার করা হয়েছে। আমরা যখন গ্রেফতার হয়েছি, এমন এমন ছাত্রকে গ্রেফতার করেছে, মাদ্রাসায় গেছে, বাস যারে পাইছে ধরে নিয়ে আসছে। মামলা তো নতুন করে দিতে হবে না। একটা মামলায় 500 লোকের নাম লেখা, নিচে দেয়া লেখা আছে অজ্ঞাত আসামি 5,000। এরকম মামলা আছে 350। সুতরাং আপনারা যদি কোনো দেশে যান, আপনাকে বিমানবন্দর থেকে বা বাড়ি থেকে অ্যারেস্ট করলে নতুন মামলা লাগবে না, মামলা রেডি আছে। গ্রেফতার হয়ে 2 বছর পর্যন্ত, মাওলানা মামুনুল হক 3 বছর কোন অপরাধে। আমাদের কারো পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, আমাদের পরিবারের কারোর সাথে কোনো কথাবার্তা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে জেল কোর্টের আইন অনুযায়ী টেলিফোনে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। একটা কুঠুরির ভিতরে বন্দী করে রেখেছে। দোতলার উপরে ছিলাম, দোতলার উপরেই কাটাইছি, বের হওয়া, নিচে আসা কোনো সুযোগ। সেই জুলুম অত্যাচার করে শুধুমাত্র কেবলমাত্র টার্গেট হলো বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলা। জমিয়ত উলামা ইসলাম ইউকের আয়োজিত আজকের এই সম্মেলনের শেষ কথা যেটা বলতে চাই, আমরা উলামায়ে দেওবন্দ আজকের গোটা পৃথিবীতে, পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ভ্রমণ করি, মসজিদগুলোতে গিয়েছি, মসজিদের মেহরাব থেকে ইস্তেঞ্জাখানা পর্যন্ত যেখানে নবীর সুন্নত সেখানে উলামায়ে দেওবন্দ।
বিশাল বড় মসজিদ, মসজিদের ইমাম ক্লিনশিপ। লেখাপড়া করেছেন কোথায়? এমুক বিশ্ববিদ্যালয়। ওলামায়ে দেওবন্দের শোয়া নাই, সেখানে নবীর সুন্নত নাই। গোটা পৃথিবীতে আল্লাহর নবীর সুন্নতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে আরাম করে ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন ওলামায়ে দেওবন্দ। আর সে ওলামায়ে দেওবন্দের ঘাঁটি হলো বাংলাদেশ। ঢাকা সিটির ভিতরে 450 দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। গোটা বাংলাদেশে প্রায় ছোট বড় 80,000-এর মতো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ওই সমস্ত মাদ্রাসাগুলির থেকে উলামায়ে কেরামের জজবা, উলামায়ে কেরামের জিহাদি প্রেরণা, উলামায়ে কেরামের আন্দোলন সংগ্রাম সিয়াসত, এই সবগুলোকে সমূলে বিনাশ করার জন্য দেওবন্দের ইতিহাস পর্যন্ত পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। পাইকারা শুরু হয়েছে আমাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া। সুতরাং আপনারা এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন, আপনারা বলেছেন আপনাদের সাথে আমরা আছি। আপনাদের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি, বড় ভালো লেগেছে। কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে প্রবাসী হয়েছেন, এই ব্রিটেনের মাটিতে এখানে দাঁড়িয়ে পর্যন্ত আপনারা যারা ইসলামকে লালন করেন, ফোর স্কয়ারের মতো এত সুন্দর মসজিদ বানিয়েছেন, জায়গা জায়গা মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা করেছেন, আপনাদের সন্তানকে হাফেজ আলেম বানাইতেছেন, সন্তানদেরকে ইসলামের উপরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আপনাদেরকে একটি মাত্র মেসেজ দেব, শুধু বাংলাদেশ আমার সোনার বাংলা, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার বাপদাদের জন্মভূমি, যেই দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, যেই দেশের জন্য উলামায়ে কেরাম 250 বছর যুদ্ধ জিহাদ করে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যেই দেশটাকে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনদের ইজ্জত বিনষ্ট করার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই দেশটাকে আর যাই হোক মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে যেইভাবে সহযোগিতা করেছিলাম ইসলামকে রাখার জন্য সেইভাবে সহযোগিতা করবো আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই, আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই। আপনারা দেখেছেন নাকি একজন পুলিশ অফিসার বক্তব্য রাখতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভালো লাগে না, কারণ হলো 9 বছরের মেয়েকে বিয়ে করে দেন। তুমি সেই কথাটা বললা না বঙ্গবন্ধু, কি আমার ভালো লাগে না, আমি 6 বছরের মেয়ে বিয়ে করি কেন? বঙ্গবন্ধু 6 বছরের মেয়ে বিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আল্লাহ পাক জান্নাতের 40 জন পুরুষের শক্তি দিয়েছে। জান্নাতের একজন পুরুষ দুনিয়ার 1000 পুরুষের শক্তি। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন তো রাসূলের গায়ে কয়জন পুরুষের শক্তি? কয়জন পুরুষের শক্তি? 40,000 দুনিয়ার পুরুষের শক্তি আমার রাসূলের গায়ে। আপনি দুনিয়াতে বসবাস করে আপনার গায়ে দুনিয়ার একজন মানুষের শক্তি দিয়ে আপনার জন্য কয়টা বিয়া যায়? 40,000 পুরুষের শক্তি যার গায়ে, তার জন্য কয়টা বিয়া করা হচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জিন্দেগীর সার্টিফিকেট বডি থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আদর্শ। সেই আদর্শ যদি হয়ে থাকে, আমার বিবাহ শাদীতে রাসূল আদর্শ, উম্মতের বিবাহ শাদী হবে 11 প্রকারের যে কোনো এক প্রকারের নারীর সাথে। আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রীর বয়স আপনার চাইতে বেশি হতে পারে কোনো কারণে। আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রীর বয়স আপনার চাইতে কম হতে পারে। আপনি বিয়ে করবেন, আপনি শিক্ষিত, আপনার স্ত্রী অশিক্ষিত হতে পারে। আপনি বিয়ে করবেন, আপনি হয়তো অশিক্ষিত, আপনার স্ত্রী শিক্ষিত হতে পারে।
আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রী বিধবা হইতে পারে, তালাকপ্রাপ্ত হতে পারে। এরকম 11 প্রকার নারীর সাথে রাসূল বিয়ে করে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ রেখেছেন। তুমি সেই 11 প্রকারের যে কোনো এক প্রকার নারীকে বিয়ে করবে। আমি 11টা বিয়ে করে 11 প্রকার নারীর সাথে ঘর সংসার করে তোমার আদর্শ রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কটূক্তি করতেছে। আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আজকে এখান থেকে বের হয়েছেন ফরিস্টার মসজিদের সামনে, আপনাকে কেউ গালি দিছে, আপনাকে আপনার পাহাড়ে তুলে গালি দিছে। আপনার বাবারা যখন গালি দিছে তখন যদি আপনার শক্তি থাকে গায়ে হাত কাঁচা দিবেন কিনা? শক্তি থাকলে কিছু বলবেন কিনা? শক্তি থাকলে তাকে পাল্টা জবাবটা দিবেন কিনা? আর যখন দেখবেন যে যেই লোকটা গালি দিছে বাবারে, সেই লোকটা খুব শক্তিশালী, আবার তার সাথে আরো তার ভাই বেড়াদর 4-5 জন আছে, আমার সাথে কেউ নেই, আমি যখন সেখানে দুর্বল, তখন কি করব? আমি মাথা নিচের দিকে দিয়ে সবর করে এখান থেকে চলে যাবার, মনে মনে বলবো যে গালি দিছে আল্লাহ জানে বিচার করে, ঠিক না? আর যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, সেই দলটা যদি সংঘবদ্ধ হয়, আমি যতই দুর্বল হই না কেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বাবাকে গালি দিয়ে সহ্য করতে পারবা, কিন্তু রাসূলকে গালি দিয়ে সহ্য করতে পারবে ঠিক কিনা বলেন? আমি রাসূলকে গালি দিয়ে ছাড়া যাবে। আজকে নাস্তিক মুরতাদদের রাজত্ব কায়েম হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। আমরা আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই, রাজি না? আমরা আমাদের নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। সুতরাং ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য, নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।